বৃহস্পতির রাশি পরিবর্তন। বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে গোচর করবে মে মাসে। বৃহস্পতি বর্তমানে বৃষ রাশিতে অবস্থান করছে এবং মে মাসেই কিন্তু বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে ট্রানজিট করছে এবং এর ফলে মেষ রাশির ভাগ্য কেমন থাকবে আজকে আলোচনা করব। মেষ রাশির বৃহস্পতি রাশি পরিবর্তনে মেষ রাশির ভাগ্যের কিন্তু একটা বিরাট বড়সড় পরিবর্তন আসতে চলেছে এবং মেষ রাশির জীবনে কিন্তু অনেক সমস্যার সমাধান হবে। বৃহস্পতি রাশি পরিবর্তনে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু সাংঘাতিক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। কোন কোন ক্ষেত্রে মেষ রাশির ভালো যাবে, মেষ রাশির কতটা ভালো হবে, আজকে টোটাল কিন্তু এই ভিডিও থেকে জানতে পারবেন। দেখুন, মেষ রাশি হচ্ছে রাশি চক্রের একেবারে প্রথম রাশি। রাশির অধিপতি কিন্তু মঙ্গল এবং মেষ রাশির মানুষরা কিন্তু অত্যন্ত নীতিপরায়ণ হন এবং অত্যন্ত কর্মে বিশ্বাসী হন, কারণ যেহেতু রাশির অধিপতি মঙ্গল, তার জন্য মেষ রাশির মানুষদের মধ্যে কিন্তু কাজ করার একটা তাগিদ লক্ষ্য করা যায়। খুব একটা অলসতা কিন্তু মেষ রাশির মধ্যে লক্ষ্য করা যায় না এবং মেষ রাশির মানুষ কিন্তু অত্যন্ত পরিশ্রমীও হয়। যদি দেখা যায় কোনো মানুষের রাহু বা কেতু অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে, সেই ক্ষেত্রে তারা কিন্তু কাজবাজ খুব একটা করবে না। তাহলে কিন্তু তাদের শুধু কাজ টাজ করবে না তাই নয়, তারা অন্য কোনো বিপদে পড়ার কারণে তারা অনেক ঋণগ্রস্ত পর্যন্ত কিন্তু হতে পারে। কারণ জানবেন, যদি কারো দেখেন যে ঋণ হয়ে যাচ্ছে জীবনে বারবার করে, তাহলে জানবেন অবশ্যই আপনার হরস্কোপে, জন্মকালীন হরস্কোপে রাহু বা কেতু অবশ্যই কেউ না কেউ, রাহু বা কেতু অবশ্যই খারাপ আছে, খারাপ থাকবেই থাকবে। না হলে কিন্তু মানুষ সত্যি কথা বলতে কখনো ঋণের জালে পড়ে না। অনেক মানুষ আছে, মেষ রাশির মানুষ আমি দেখেছি, যারা ঋণ করে ফেলেছে প্রচুর। তো ঋণটা হয়েছে শুধুমাত্র রাহু কেতুর জন্যে। তারা কিন্তু যদি খারাপ অবস্থায় থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার ঋণ হবেই হবে। দ্বিতীয় কথা হচ্ছে, মেষ রাশির ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই রাশিটা হচ্ছে এমন একটা রাশি, মেষ রাশির মানুষ যেমন পরিশ্রমী হয়, ঠিক তেমনি মেষ রাশির মানুষ কিন্তু কাজ পাগল হয়, প্রচুর কাজ পাগল হয়। অর্থাৎ তারা কিন্তু কাজ ছাড়া অন্য কিছু চেনে না। কিন্তু জীবনে চলার পথে সবাই সাকসেস পায় না, কিছু ক্ষেত্রে কিছু মানুষ। কারণ যদি দেখা যায় আপনার হরস্কোপে মঙ্গল কোনোভাবে খারাপ আছে বা রবি যদি কোনোভাবে পাওয়ারফুল না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু জীবনে উন্নতি হওয়া কিন্তু মুশকিল। প্লাস শনির জায়গা যদি খারাপ থাকে, সেই ক্ষেত্রে আয়ের জায়গা কিন্তু, ইনকামের জায়গা কিন্তু অতটা ভালো নাও হতে পারে। ইনকাম অবশ্যই আপনার হবে, কিন্তু সে একটা আহামরি যে ইনকাম, যেটাকে আমরা বলি ব্যাপক ইনকাম, সেই জায়গাটা কিন্তু হবে না। অর্থাৎ টোটালটা কিন্তু নির্ভর করছে যে শনির অবস্থানের উপরে আপনার ইনকাম কতটা বড় হবে। এবার দেখা যাচ্ছে রবি ভালো থাকলে মেষ রাশির ক্ষেত্রে আপনার বিশাল নাম, পরিচিতি, যশ খ্যাতি আসবে, সাথেও কিন্তু ইনকামটাও আসবে। তো এই যে বৃহস্পতি রাশি পরিবর্তন, এটা কিন্তু মেষ রাশির, আমি বলবো, ভাগ্যের দরজা খুলে যাবে। মেষ রাশির ভাগ্যের দরজা খুলে যাবে। তার কারণ হচ্ছে, মনে রাখতে হবে যে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে ট্রানজিট করছে। মিথুন রাশিতে থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু মেষ রাশির সপ্তমে পড়ছে, অর্থাৎ তুলাতে পড়ছে। কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি মেষ রাশির সপ্তমে, বৃহস্পতির কিন্তু সপ্তম দৃষ্টি বৃহস্পতির পঞ্চমে পড়ছে, যেটা হচ্ছে মেষ রাশির সপ্তম স্থান। আবার বৃহস্পতির যে সপ্তম পূর্ণ দৃষ্টি পড়ছে কিন্তু মেষ রাশির ভাগ্য স্থানে। আবার লক্ষ্য করুন, বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু পড়ছে মেষ রাশির কিন্তু একাদশে, অর্থাৎ আয়ের জায়গায়। অত্যন্ত তিনটে খুব গুরুত্বপূর্ণ জায়গা মেষ রাশির ক্ষেত্রে। যে এই যে বৃহস্পতি রাশি পরিবর্তন, সব থেকে উন্নতি হবে এবং সব থেকে ভালো হবে কিন্তু মেষ রাশির মানুষের। সব দিক থেকেই দেখবেন আপনি একটা খুশির খবর পাচ্ছেন। প্রথম যে জায়গাটা হবে মেষ রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে যাদের যাদের বিয়ে হয়নি, বিয়ের যোগাযোগ আসবে। সপ্তমে যেহেতু আপনার সপ্তম স্থানে বৃহস্পতির দৃষ্টি থাকছে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা উন্নতি আসবে। পারিবারিক সূত্রে, ব্যবসার ক্ষেত্রে আপনি টাকা পয়সা যদি না পান, সেই ব্যবসা করার জন্য আপনি টাকা পয়সা পাবেন। আপনার ফ্যামিলির লোক আপনাকে এগিয়ে দেবে। স্বামী স্ত্রীর মধ্যে যাদের দাম্পত্য কলহ চলছে, সেটা অনেকটা মিটে যাবে। একে অন্যের সাহায্য করতে এগিয়ে আসবে, একে অপরের ভালোবাসা বুঝবে। যারা দীর্ঘদিন ধরে ভালোবাসা করছেন কিন্তু কোনোভাবে বিয়েটা পরিণত পাচ্ছে না, যারা সুস্থ স্বাভাবিক প্রেম ভালোবাসার সাথে যুক্ত, যারা ভালো প্রেম করছেন, তাদের কিন্তু একটা বিয়ের জায়গাটা কিন্তু এই সময় হতে পারে। কারণ আপনার সপ্তমী বৃহস্পতির দৃষ্টি আপনাকে কিন্তু ভরিয়ে দেবে। দ্বিতীয় কথা হচ্ছে, বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু মেষ রাশির একাদশে আছে। তাহলে একাদশ স্থানে বৃহস্পতির দৃষ্টি, আয়ের জায়গায় যদি বৃহস্পতির দৃষ্টি থাকে, তাহলে মানুষের আয় কিন্তু অনেক রকমভাবেই হয়। অর্থাৎ একটা মানুষের এমনি যেটা ইনকাম করছে, তার আবার সাইড ইনকাম আছে। সে হয়তো অন্য জায়গায় হয়তো টাকা ইনভেস্ট করেছে, সেখান থেকে সে টাকা ভালো মানের রিটার্ন পাচ্ছে।
অর্থাৎ আপনি যে বিনিয়োগ করেছেন বা বিনিয়োগ করবেন সেই সময় কিন্তু আপনি কিন্তু হিউজ পরিমাণে অর্থ লাভ করতে পারবেন। অর্থাৎ বৃহস্পতির এই যে দৃষ্টি মেষ রাশির জীবনে কিন্তু ধনবর্ষা হবে। অর্থাৎ আপনার কাছে কিন্তু অগাধ পরিমাণে টাকা থাকবে এবং আপনার সেভিংসটাও কিন্তু বাড়বে। যারা যারা তীব্র অর্থনৈতিক কষ্টে আছেন, তীব্র পয়সার কষ্ট মানে পড়েছেন বা পয়সা নেই, টাকা নেই, তাদের জন্য আমি বলবো একটা অত্যন্ত মারাত্মক সুখবর এটা কিন্তু। অর্থাৎ আপনার অর্থ কিন্তু এবার আসবেই আসবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু সব দিক থেকে ভালো হবে, মঙ্গল হবে। এছাড়া একাদশে বৃহস্পতি দৃষ্টি থাকার কারণে দেখবেন বন্ধু বান্ধবের জায়গা, ফ্যামিলির জায়গা, আত্মীয় স্বজনের জায়গা, তারা কিন্তু আপনাকে মারাত্মকভাবে সাপোর্ট করছে। এবং কর্মের জায়গায় কেউ যদি আপনাকে দাবিয়ে রাখার চেষ্টা করে, আপনার উপরে যদি কেউ ছড়ি ঘোরায়, আপনাকে যদি কেউ গুরুত্ব না দেয়, আপনাকে যদি কাজ থেকে কেউ বের করে দেয়, আবার কিন্তু আপনাকে ডেকে কাজ দেওয়া হবে। কারণ বৃহস্পতির দৃষ্টি মানে জানবেন সর্বকাজে সফলতা প্রদান করে। অর্থাৎ কোনো দিক থেকেই কিন্তু আপনাকে নিচুতে রাখা যাবে না। এবং এই সময় কিন্তু আপনি কোনো একটা বিষয়, যারা উচ্চশিক্ষার জন্য নিজেকে তৈরি করছেন, তাদের কিন্তু উচ্চশিক্ষা হবে, উচ্চ ডিগ্রি অর্জন করতে পারবেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, নামী বিশ্ববিদ্যালয় থেকে, কলেজ থেকে আপনার একাডেমিক স্কোর কিন্তু যথেষ্ট ভালো হবে। যারা গবেষণার কাজে নিযুক্ত আছেন, যারা গবেষণা করছেন দীর্ঘদিন ধরে একটা বিষয়ের উপরে, পার্টিকুলার স্পেসিফিক কোনো বিষয়ের উপরে, তারা কিন্তু সেই বিষয়ে যথেষ্ট পারদর্শিতা লাভ করবেন, যথেষ্ট সফলতা অর্জন করবেন। যারা যারা শিক্ষকতার পেশার সাথে যুক্ত আছেন, সেটা প্রাইভেট কোচিং হোক, স্কুলের টিচিং হোক বা কলেজে পড়ানো হোক, তাদের কিন্তু ভাগ্য উন্নতি হবে। তারা কিন্তু কর্মের জায়গায় দেখবেন আপনার স্টুডেন্টের সংখ্যা যেমন বেড়ে গেছে, কর্মের জায়গায় কিন্তু একটা বড় কিন্তু একটা প্রাপ্তি ঘটছে। অর্থাৎ মেষ রাশির এক্ষেত্রে বলা যায় যে কর্মস্থানে একটা অত্যন্ত সফলতা পাচ্ছেন এবং আপনার কিন্তু ভয়ের জায়গা থাকবে না। যারা যারা আপনার সাথে শত্রুতা করেছিল, তারা দেখবেন শত্রুতাটা বন্ধুত্বে পরিণত হবে। এবং আপনার ভাগ্যস্থানে কিন্তু বৃহস্পতির দৃষ্টি আছে। বৃহস্পতির সপ্তম পূর্ণ দৃষ্টি কিন্তু ধনুরাশিতে পড়েছে, যেটা কিন্তু মেষ রাশির ভাগ্যস্থান। দেখুন, ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি থাকা মানে তো ভীষণ ভালো বলে আমি মনে করি। সেই ভালোটা কিন্তু আপনি মে মাসের 14 তারিখ থেকে টের পাবেন। অর্থাৎ এই সময় দেখবেন আপনি মানে অনেকে হয় না, দেখুন অনেক কাজ আমরা দেখবেন চেষ্টা করি, দেখুন আমরা তো চেষ্টাই করতে পারি, আমরা তো জোর করে কোনো কাজকে হওয়াতে পারি না। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা চেষ্টাই করতে পারি, সেটা আমরা অন্তর থেকে, মন থেকে খুব ভালোভাবে চেষ্টা করি। কিন্তু সেই কাজটা হওয়া বা সেই কাজটা না হওয়া কিন্তু আমাদের ভাগ্যের উপর নির্ভর করে। আর সেই ভাগ্যস্থানে যদি কারণ বৃহস্পতি একটা পূর্ণ শুভ গ্রহ বলা হয়, এবং বৃহস্পতির দৃষ্টি যদি যে ঘরগুলোতে পড়বে, সেই জায়গায় কিন্তু আপনার উন্নতির ছাপ দেখা যাবে। তাহলে ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি মিন্স ভাগ্যস্থান মানে ভাগ্য আপনার সহায় হচ্ছে। যখন ভাগ্য আপনার সহায় হচ্ছে, তখন কিন্তু আপনার সেই না হওয়া কাজটা কিন্তু এবার হবে। অর্থাৎ যারা যারা মনে করছেন কোনো আইনত জটিলতার মধ্যে আছেন, কোনো ঝামেলার ঝঞ্ঝাটের মধ্যে আপনি ফেসে গেছেন, বা আপনাকে কেউ ব্ল্যাকমেল করছে, তারা কিন্তু এবার জব্দ হবে। তারা কিন্তু নিজেরা হাত গুটিয়ে নেবে এবং আপনাকে কিন্তু কেউ কোনোভাবে আর ক্ষতি করতে পারবে না। আপনার জীবনকে কেউ আর অতিষ্ঠ করতে পারবে না। এবং এই সময় কিন্তু প্রচুর ভ্রমণ হবে কিন্তু মেষ রাশির মানুষের, দূরবর্তী স্থানে বা বিদেশে বা দেশের মধ্যে নানান জায়গায় কিন্তু আপনি ভ্রমণ করতে পারবেন। এই সময় ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস বাড়বে, অনেক তীর্থস্থান ভ্রমণ করতে পারবেন। পিতামাতার সাথে আপনি পিতামাতাকে নিয়ে কোনো তীর্থস্থানে গেলেন, আপনার ফ্যামিলির মানুষকে নিয়ে তীর্থ ভ্রমণে গেলেন, সেখানে আপনিও পার্টিসিপেট করলেন। এবং বাড়িতে কিন্তু কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, শুভ জন্মদিন পালন হতে পারে, বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান হতে পারে এই সময়টাই মেষ রাশির মানুষের। এবং এছাড়া মেষ রাশির মানুষের ধার থাকলে সেই ধারটা আপনি অনেকটা মিটিয়ে ফেলতে পারবেন, কারণ ইনকাম তো আপনার প্রচুর বাড়বে। এবার ইনকাম বাড়লে সেই ইনকাম আপনি ধার শোধ করবেন। অনেকে দেখেছি যখন ইনকামটা বাড়ে তখন কিন্তু সে ধারটা শোধ করে না। আপনারা চেষ্টা করবেন যখন, কারণ 14 তারিখ থেকে 14ই মে থেকে কিন্তু আপনার ইনকাম প্রচুর পরিমাণে হবে, একাধিক সোর্স অফ ইনকাম তৈরি হবে, মাল্টিপল ইনকাম তৈরি হবে। সেই ক্ষেত্রে আপনার অনেক জায়গা থেকে টাকা আসবে, তখন আপনি ধার মিটিয়ে ফেলতে পারবেন। এছাড়া দেখা যাচ্ছে আপনারা যাদের গাড়ির শখ আছে, মানে গাড়ি কেনার শখ আছে, অনেকের গাড়ি কেনার শখ থাকে কিন্তু হয় না, এই গাড়ি কেনার শখ কিন্তু পূরণ হবে। এই 14 তারিখ থেকে বৃহস্পতি রাশি পরিবর্তনে গাড়ি কেনার শখ পরিপূর্ণ হবে আপনার। এবং আপনার ধন দৌলত, আপনার অর্থ করি দেখবেন আপনি সমাজসেবামূলক কাজে ব্যবহার করতে পারবেন। যে সকল মানুষ দুর্গত অসহায় অবস্থায় আছে বা তাদেরকে সাহায্য করলে একটু ভালো হয়,
এই সকল মানুষকে কিন্তু আপনি অর্থ দান করতে পারবেন, তাদেরকে অর্থ বিলাতে পারবেন, অর্থাৎ আপনার অর্থ পেয়ে, আপনার টাকা পয়সা পেয়ে তারাও কিন্তু সমস্যা থেকে, বিপদগ্রস্ত থেকে কিন্তু তারা কিন্তু বেরিয়ে আসতে পারবে। যারা যারা কন্ট্রাকচুয়াল কোনো কাজ করছেন তাদের কিন্তু, বা ডেলিভারি হিসেবে কাজ করছেন তাদের যেমন স্যালারি বাড়বে, আবার কিন্তু পূর্ণ সময়ের জন্য আপনার কাজ হতে পারে। অর্থাৎ কন্ট্রাকচুয়াল কাজটা বাদ দিয়ে পূর্ণ সময় অনুযায়ী বা আপনার স্যালারিটা কিন্তু পুরোপুরি পাকা হয়ে গেল, এটা কিন্তু হবে। কিন্তু চাকরি জীবনে একটা নিশ্চয়তা ভাব আপনি কিন্তু অনুভব করবেন। আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।